কোনো গতিশীল 10 কেজি ভরের বস্তুর F বনাম x এবং V বনাম x লেখচিত্র দেয়া হলো। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে একটি কণা পিরিয়ডিক মোশনে আছে, সো হচ্ছে ওই কণাটার বল বনাম সরণের গ্রাফ অ্যান্ড হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ আমার থেকে দেয়া আছে। এরপর পর্যায়কাল পাই সেকেন্ড হলে কিউ বিন্দুর বেগ কত? সো পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে পাই সেকেন্ড। যদি পর্যায়কাল পাই সেকেন্ড হয় তাহলে এই কিউ পয়েন্টে বেগটা কত হবে ওটাই আমার থেকে বের করতে বলা হয়েছে। ওকে, চলো আমরা সলভ শুরু করি। এখন আমাকে বলো যে হচ্ছে আমরা যে পয়েন্টের জন্য বেগটা বের করি না কেন, আমার অলওয়েজ বেগের ইকুয়েশন কি? আমার অলওয়েজ বেগের ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, সো এখন আমার থেকে এখানে তিনটা জিনিস লাগবে, ওমেগা, এ অ্যান্ড হচ্ছে এক্স। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা আমার থেকে খেয়াল করা লাগবে সেটা হচ্ছে আমার কাছে গ্রাফ কিন্তু দুইটা, বাট দুইটাই কিন্তু হচ্ছে যে একটা বস্তুর যে হচ্ছে পিরিয়ডিক মোশন সম্পন্ন হচ্ছে, ওই একটা বস্তুর পিরিয়ডিক মোশন সম্পন্ন যে হচ্ছে ওখানে জাস্ট দুইটা ডিফারেন্ট রাশিকে ডিনোট করতেছে। গ্রাফ যে দুইটা বস্তুর জন্য এমন না, দুইটা গ্রাফই কিন্তু সেম বস্তুর জন্য। ওকে, সো জাস্ট এই গ্রাফটা বোঝাচ্ছে কি? এই গ্রাফটা বোঝাচ্ছে হচ্ছে আমার বল অ্যান্ড সরণের গ্রাফ, আর এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে আমার বেগ অ্যান্ড সরণের গ্রাফ। চলো আমরা সলভ শুরু করি। এখন দেখো এখানে ওমেগার মান কত? ওমেগার মান আমার থেকে বের করতে হবে। তো আমরা কি ওমেগার মান জানি? না, জানি না, বাট আমার কাছে কী দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে হচ্ছে যে পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে পাই সেকেন্ড। তো আমরা কী বলতে পারি? ওমেগার সমান হচ্ছে যে 2 পাই বাই টি। আচ্ছা, সেখানে টি এর মান কত? টি এর মান পাই, সো পাই পাই চলে গেলে কী থাকে? 2 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আমরা ওমেগার মান পেয়ে গেলাম। এরপর আমার থেকে কী লাগতেছে? এরপর আমার থেকে লাগতেছে হচ্ছে এ এর ভ্যালু কত। এখন এ এর মান বের করার জন্য আমার থেকে কোথায় যাওয়া লাগবে? আমার থেকে হচ্ছে সেকেন্ড গ্রাফটার মধ্যে যাওয়া লাগবে। এখন দেখো সেকেন্ড গ্রাফটা কিসের গ্রাফ? সেকেন্ড গ্রাফটা হচ্ছে একটা উপবৃত্তের গ্রাফ। ওকে, আমরা উপবৃত্তের সমীকরণ কি জানি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, সো এখানে এক্স এর মান কত? এক্স হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কোন রাশিটা আছে? এক্স অক্ষ বরাবর হচ্ছে সরণ আছে, সো এক্সের জায়গায় এক্সই থাকলো। একই এক্স অক্ষ বরাবর হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা, সো এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ ভ্যালু কোনটা? এটা। এখন বলো এক্স অক্ষ বরাবর কে আছে? এক্স অক্ষ বরাবর হচ্ছে সরণ আছে, তাহলে সরণের সর্বোচ্চ ভ্যালু কত? বিস্তার। তাহলে সরণের সর্বোচ্চ ভ্যালু কত? বিস্তার। তাহলে এটা কী হবে? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই অক্ষ বরাবর কোন রাশিটা আছে? ভি আছে, তাহলে এটা কী হবে? ভি স্কোয়ার। বি কি? ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ পয়েন্টটা। এখন ওয়াই অক্ষ বরাবর কে আছে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ আছে, সো বেগের সর্বোচ্চ মান কত? বেগের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ। কোনো একটা পিরিয়ডিক মোশনে থাকা বস্তুর বেগের সর্বোচ্চ মান কত? বেগের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ। আচ্ছা, সো আমরা এখন বি এর জায়গায় কী দিব? ওমেগা এ হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 1। এখন যদি আমরা এখানে ভ্যালু ইনপুট দিই এক্সের মান কত? এক্সের মান হচ্ছে দেখো পি পয়েন্টের জন্য এক্সের মান কত? 4, তাহলে এটা কত? 4 স্কয়ার। এর মানটাই আমার থেকে বের করা লাগতেছে। আচ্ছা, ভি কত? বেগ কত? পি পয়েন্টের জন্য 4√21। ওমেগার মান কত? ওমেগার মান আমরা অলরেডি জানি, কিন্তু এ কত? এর মানটা আমার থেকে বের করা লাগতেছে। সেখান থেকে আমরা এর মান কত পেয়ে যাই? এর মান পেয়ে যাই হচ্ছে আমরা 10 মিটার। আচ্ছা, সো আমরা এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এর মানটা পেয়ে গেলাম, আমার এখন লাগবে কি? এক্স। আচ্ছা, সো আমরা এক্স বের করার জন্য কই যাব? এক্স বের করার জন্য হচ্ছে আমরা এই গ্রাফ 1-এ আসবো। সো এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এই কিউ পয়েন্টে এই সিম্পল পিরিয়ডিক মোশনে থাকা বস্তুটার ফিল করা বল কত? ফিল করা বল হচ্ছে 40 নিউটন। মাইনাসটা হচ্ছে দিক ডিনোট করতেছে, বাট হচ্ছে আমরা দিকে যাচ্ছি না, অনলি মান নিয়ে কাজ করতেছি। সো এই গ্রাফের জন্য বল কত অনুভব করতেছে? এই কিউ পয়েন্টে হচ্ছে 40 নিউটন বল অনুভব করতেছে। এখন আমার একটা কথা বলো, ও হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনে থাকুক, পিরিয়ডিক মোশনে থাকুক, অথবা যেখানে থাকুক না কেন, ও যেভাবে থাকুক না কেন, ওকে হচ্ছে কখনো নিউটনের সূত্র অগ্রাহ্য করবে? কখনো নিউটনের সূত্র অগ্রাহ্য করবে না। সো নিউটনের সূত্র অনুসারে আমরা কী বলতে পারি? ওর এই এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, সো এখন দেখো তো এম এর মান কত? এম এর মান 10 কেজি, তাহলে আমার এ এর মান কত চলে আসে? 40/10, তাহলে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো আমরা কী জানি? পিরিয়ডিক মোশনে যে কোনো একটা পয়েন্টের জন্য আমার ত্বরণটা কত? মাইনাস ওমেগা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এখানে মাইনাসটা কি ডিনোট করে? আমার মাইনাসটা হচ্ছে যে দিক ডিনোট করে। সো আমরা অবভিয়াসলি হচ্ছে মাইনাসটাকে বাদ দিতে পারতেছি, কারণ আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি, তো আমরা মাইনাসটা বাদ দিলাম। ওকে, সো আমরা ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 2 স্কয়ার। আমার কাছে লাগতেছে কি? এক্স। কেন এক্স এর মান লাগতেছে? আমরা বের করছি এর মান, বাট আমার এর মান দিয়ে কোনো কাজ নেই, আমার কাজ কি দিয়ে? আমার কাজ হচ্ছে এক্স দিয়ে। আচ্ছা, সো আমরা এর মান কত পাইছি? 4, তাহলে এক্স এর মান কত চলে আসে? আমার এক্স এর মান চলে আসে 1 মিটার। সো এখন দেখো তো আমরা হচ্ছে যে ওমেগার মানও পাইছি, এর মানও পাইছি, এক্স এর মানও পাইছি। তো আমরা যদি ভ্যালুগুলো এখানে ইনপুট দিই, আমার কাছে হচ্ছে বেগের মান চলে আসে না? হ্যাঁ, চলে আসে। সো আমরা এখন হচ্ছে ভ্যালুগুলো ইনপুট দিব। এ স্কোয়ার কত? 10 স্কোয়ার, অর্থাৎ 100 মাইনাস এক্স স্কোয়ার কত? 1।
ওকে, সো কত চলে আসে আমার আনসার? 2√99 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।